নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। এখানে ইন্ডিয়া আমরা দ্বিতীয় দিন আমরা মাতার বাড়ি যাচ্ছি, উদয়পুর। যানজটমুক্ত কোলাহল পরিবেশ। আবহাওয়াটা খুব সুন্দর ছিল ওই দিনকার। আকাশে মেঘ, বৃষ্টি ছিল না। আমরা যখন যাচ্ছি, এখন সামনে এগুলো হচ্ছে চা বাগান। আমাদের দাদার বাড়ি থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। কিছু কিছু জায়গা সমতল, কিছু পাহাড় কেটে রাস্তা করছে। কিছু উঁচা, কিছু নিচু, সমতল। এই জায়গায় ডাবল লাইন করার রাস্তায় কোনো ট্রাফিক ছিল না, সোজা সরু রাস্তা। আমাদের খুব ভালো লাগছে যেতে। আমরা পৌঁছে গেছি। আশেপাশে পরিবেশটা দেখার গাড়িটা সাইড করে রেখে দিয়েছে আমাদের। যারা ইন্ডিয়া থেকে যান ওদের জন্য তো সোজাই ত্রিপুরা, উদয়পুর মাতার বাড়ি। খুবই জাগ্রত মন্দির। এখানের পেয়ারা সন্দেশটা খুবই মানে খুবই ভালো। আমার দাদা বলছে এই জায়গার পেয়ারা সন্দেশ নাকি খুবই ভালো। আমি পূজা দিয়ে খেয়ে দেখলাম, আসলে খুব ভালো ছিল। এখানে প্রত্যেকটা দোকানের পেয়ারা সন্দেশ খুবই ভালো। অনেকগুলো দোকান ছিল এই জায়গার মধ্যে। এই দাদার দোকানে ঢুকলাম। এখানে 400 না 500 টাকা করে কিলো ছিল প্যারাগুলো। আমরা এক একজনের জন্যে এক একটা করে প্যাকেট নিয়ে নিলাম। আমার মার জন্যে পূজা দিচ্ছি, বাপ্পির জন্যে, আমার বোনের জামার জন্যে, দাদার জন্যে। এখানে 2 ধরনের পেয়ারা ছিল। একটা হচ্ছে কম কম জাল দেওয়া একটা পেয়ারা, একটু সাদা সাদা, আর একটা একটু বেশি জাল দেওয়া পেয়ারাগুলো আসলেই খুব টেস্টি ছিল। আমরা এই দোকানে আমাদের ব্যাগপত্র রেখে, জুতা রেখে তারপরে মন্দিরে গিয়েছিলাম। এখানে সবাই একই সিস্টেম করে। যে দোকান থেকে পেয়ারা সন্দেশ নেয় ওই দোকানে জুতা ব্যাগ রেখে তারপরে যায়। আমরা এগোচ্ছি ছেলে পিছনে। আমরা 4 জন গেছি, আর আমার দাদার মেয়ে গেছিল। দাদার মেয়ে তো প্রতি বছরই এরা যায় মাতার বাড়ি। আমার মাও গিয়েছিল, খুবই জাগ্রত মন্দির। আমারও খুব ইচ্ছে ছিল যাওয়ার। ঠাকুরে আমাকে তার দর্শন করানোর জন্যে। ঠাকুরকে অসংখ্য শতকোটি প্রণাম। আমাকে মা কৃপা করছে দেখেই আমি যেতে পারছি।
আসলে কি মা না ডাকলে তাকে গিয়ে দর্শন করা সম্ভব না। এখানে লাইন দিয়ে সেরে দর্শন করা লাগে, অনেক লম্বা লাইন, কিন্তু আমরা ওই দিনকার সেই রকম লম্বা লাইন পাই নাই। ওই দিনকার ছিল ধরেন 100 জনের পিছনে, আমরা 100 জন হবে না, 60 জনের পিছনে ছিলাম লাইন, দর্শন করতে পারছি। মা কৃপা না করলে যাওয়া যায় না, মা কৃপা করছে আমাদের উপর, তাই আমরা দর্শন করতে পারছি। দাঁড়ানোর কোনো অবস্থা ছিল না, এরকম ভিড় ছিল। এখানে আমরা দর্শন শেষে আমরা বাইর হয়ে আসছি। এখানে বলির জন্য দেখেন কতগুলো পাঠা রাখা হয়েছে, মিনিমাম 20-25টা হবে পাঠা, বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। এই যে মাথার চূড়া দেখা যাচ্ছে। ঠাকুর কৃপা করুক সবার উপর, আমাদের উপর। অনেক, এখানে প্রত্যেক দিনই অনেক মানুষ হয়, আর বিশেষ করে রবিবার দিন ওদের যেহেতু বন্ধ আছে ওই দিন, ওদের সরকারি ছুটি রবিবারে, আমাদের যেরকম শুক্রবার দিন ছুটি, ওদের এরকম রবিবার দিন ছুটি। রবিবার দিন অনেক ভিড় হয়, এই কারণে আমার দাদা বলল যে তোমরা শনিবার দিনে যাও। তাই আমরা শুক্রবার দিন আগরতলা ঢুকছি, আমরা শনিবার দিন মাতার বাড়ি দর্শন করছি। এই যে পুতুল আর অদিতি প্রতীক বাপ্পি। এখানে মোমবাতি আগরবাতি দিচ্ছে। রবিবার দিন অনেক ভিড় হয়, যেখানে দাঁড়ানোর অবস্থা থাকে না, অনেক অনেক দূর দূরান্ত থেকে মাকে দর্শন করার জন্যে লোক আসে এখানে। আমরা পূজা শেষ করে একটা নিরামিষ হোটেলে চলে আসছি, সাথেই ছিল এখানে থালি নিছি, 4টা থালি। অদিতি আর আমি খাওয়া শুরু করে দিছি। এটা বাপ্পির প্লেট, ওকে দিয়ে দেখাচ্ছি 2টা ভর্তার মতন কি জানি ছিল, ভাজা ছিল, কুমড়া ভাজা ছিল। লেবু ছিল, মানে 3টা আইটেম, ডাল, সবজি, পাঁপড়। ছানার তরকারিটা আমরা আলাদা করে নিয়েছিলাম। এই যে ডাল দিয়ে দিল। ছেলে আর মেয়ে শুধু খালি লুচি আর আলুর দম খাইছে। ছেলে আর মেয়ে ভাত খায় নাই। এখন আমরা বাইর হয়ে গেছি খাওয়া দাওয়া সেরে। এদিকে 2 পাশে দোকান বসছে, দেখতেছিলাম। মার ছবি ছিল সুন্দর সুন্দর। মন্দিরে আসলে মনে হয় যে মন্দিরে থেকে যায়। কি সুন্দর প্রতিমাগুলো, বিভিন্ন ধরনের মাথার ছবি এখানে আছে।
বিভিন্ন শাড়ি পরা, এক এক দিন এক এক। আর কিন্তু আমার দাদার ঘরে যে ছবিটা দেখছি একটু অসাধারণ লাগলো। প্রচুর কলা পাতা কালারের উপরে শাড়ি ছিল মার পরনে, খুব ভাল লাগছে আমার। এখানে বিভিন্ন ধরনের চুড়ি, আংটি, বাপে একটা চুড়ি নিবে তাই একটু দাঁড়ালাম এই দোকানটায়। চুড়ি বাপে একটা নিয়েছিল 60 রুপি দিয়ে। রাধা কৃষ্ণের ছবি, মা ত্রিপুরাশ্বরী। কারা কারা গিয়েছেন মা ত্রিপুরাশ্বরী মন্দিরে উদয়পুর আমাকে জানাবেন। এখানে অনেক ধরনের প্রদীপদানি, ধূপকাঠিদানি, তামাক কাঁসা, থালা বাসন ছিল, মহাদেব ছিল। এখানে করোনা নাকি সাগরের কথা বলল, পুকুর বলল। এখানে উদয়পুর, এখানে অনেকগুলো কচ্ছপ অনেক বছর ধরে এই মন্দিরের প্রাঙ্গণে। কয়েকদিন আগে নাকি তারা সিঁড়ি দিয়ে উঠে মার মন্দির পর্যন্ত চলে আসছিল একটা কচ্ছপ। মার মন্দির প্রাঙ্গণে এসে তার প্রাণটা ত্যাগ করল। মাতার কৃপা এই কচ্ছপগুলোর উপরে। আমি প্রথম বুঝি নাই, তারপরে সামনে গিয়ে দেখি কি বড় বড় একটা কচ্ছপ। ছেলেকে বললাম একটু ধরো, ছেলে ক্যামেরাটা একটু ধরলো। দেখেন উকি দিচ্ছে যে মাথাটা দেখা যাচ্ছে। অনেকগুলো সবুজ কালোর মধ্যে ছিল, অনেকগুলো আবার সাদা ছিল। দেখেন খাচ্ছে, সবাই বিস্কিট দিচ্ছে। আসলে কি এইসব জায়গায় গেলে দুই চোখে যা দেখে ভিডিওতে ধারণ করা সেই রকম সম্ভব হয় না। চোখের তৃপ্তিটাই হচ্ছে আসল। মানুষে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, চোখের যে দর্শন, চোখের যে দেখা, এটা ক্যামেরা বন্দি করা যায় না। যতই ভালো ক্যামেরা হোক না কেন, যতই সব কিছু আপনি উঠে আনেন না কেন, তারপরেও আপনাকে মানে চোখের দেখার মতন এরকম ভালো লাগার কোথাও নাই। এই কারণে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরতে যায়। আমরা দর্শন করে সব সেরে আমরা চলে আসতেছি। এখন আমরা গাড়িতে ওঠার পরে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমরা একটা পার্কেও যাওয়ার কথা ছিল, আর বৃষ্টির কারণে নামতে পারি নাই। দেখেন রাস্তা পুরাটা ভিজা। এক জায়গায় বৃষ্টি হয়, আরেক জায়গায় বৃষ্টি হয় না। আমার এই